সকাল থেকে আপনাদের দেখাচ্ছি একের পর এক আপডেট তথ্য। মোফাক্কারুল ইসলাম, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিভাবে সে পালানোর ছক কষেছিল, সেই টিকিট, সে বিমানের টিকিট আপনাদের দেখিয়েছি। একের পর এক তথ্য, তার সঙ্গে একাধিক প্রশ্ন সামনে আসছে, যার উত্তর খোঁজা একেবারে গ্রাউন্ড জিরোতে এনআইএ টিম পৌঁছে গেছে। আর এর মধ্যেই আপনাদের জানাই, বাংলাদেশ মডেল, মালদায় কি বাংলাদেশ মডেল? 1 এপ্রিলের ঘটনা কি পূর্ব পরিকল্পিত? এই প্রশ্ন যখন উঠছে, ভোটের আগে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর বৃহত্তর ষড়যন্ত্র কি ঘটানো হয়েছিল? এইরকমই একাধিক প্রশ্ন রয়েছে। এসআইএর যে ক্ষোভ, সেই ক্ষোভ স্রেফ অছিলা এমনটাই পুলিশ মনে করছে। মোফাক্কারুলের মালদায় ঢোকার কোনো ভিডিও নেই, উস্কানিমূলক ভাষণ দিয়ে ইটাহারে ফেরার ভিডিও নেই, এইরকমই একাধিক পয়েন্ট কিন্তু সামনে রয়েছে। সমস্তটা উত্তর খোঁজার চেষ্টায় এনআইএ, একেবারে গ্রাউন্ড জিরো এনআইএ টিম। তবে এই মুহূর্তে একদম মোথাবাড়িতে যাই, বিডিও অফিস, কি পরিস্থিতি সেখানে? সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি অবস্থা এখন? 1 তারিখের ওই ভয়ঙ্কর ঘটনার পরে এখানে সাপ্লিমেন্টারি লিস্ট বানানো বা ট্রাইব্যুনালের কাজ স্থগিত ছিল। তার মধ্যে গতকাল গুড ফ্রাইডে ছুটি ছিল। আজ আবার বসতে চলেছে ট্রাইব্যুনাল, আজ আবার আসতে চলেছেন বিচারকরা। এবং ঠিক সেই কারণে আজ আমার ক্যামেরা বন্ধু নবীনের মাধ্যমে এই মুহূর্তে ছবি মোথাবাড়ি বিডিও অফিসের, যেখানে বিডিও অফিসের সামনের সমস্ত অবাঞ্ছিত ভিড়, সমস্ত অবাঞ্ছিত গাড়ি পার্কিং, সবটুকু একেবারে দায়িত্ব নিয়ে সরিয়ে দিচ্ছে কেন্দ্রীয় আধা সেনা। আমি এই মুহূর্তে বিডিও অফিসে যে ছবি দেখছি এবং তোমাদের মাধ্যমে দেখাচ্ছি দর্শকদের, সেখানে এন্ট্রি গেট এবং তার পাশে এক্সিট গেট। দেখো, পরপর যদি ছবি দেখানো যায় তাহলে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে গোটা এলাকাটা কেন্দ্রীয় আধা সেনার দখলে। বেনজিরভাবে নিরাপত্তার বেষ্টনী তৈরি করে আজকের এই যে সাপ্লিমেন্টারি লিস্ট তৈরির পর্ব বা ট্রাইব্যুনাল গঠনের যে প্রক্রিয়া, তার যে কাজ, এই কাজটা যাতে একদম নিরুপদ্রবে হয়, কোনোভাবেই যাতে 1 তারিখের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টি ইতিমধ্যে এনশিওর করা হয়েছে। এবার তোমার যে মূল প্রশ্ন, সেটা হচ্ছে এখানে পরিষ্কার একটা বাংলাদেশ মডেল দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে অতি সম্প্রতি, বিশেষ করে বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে এরকম হঠাৎ করেই কোনো একজন নেতা তার উত্থান, এবং সেই উত্থানের নেপথ্যে সেই নেতার পেছনে রয়েছে ফান্ডিং। অর্থাৎ কোথাও না কোথাও বাংলাদেশকে অস্থির করার একাধিক ঘটনা সামনে এসছে। ঠিক সেই ঘটনা মুর্শিদাবাদ এবং তারপর মালদাতে ঘটেছে। আমাদের মনে থাকবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, ঝাড়খণ্ডের একটি মাদ্রাসায় বসে মৌলানা শওকত আলী আলবানী সে একটা বিভ্রান্তিকর পোস্ট করলো। কি পোস্ট? না, ঝাড়খণ্ডের বিশ্রামপুরে বেলডাঙ্গার একজন পরিযায়ী শ্রমিক, যার নাম শেখ আলাউদ্দিন, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা, যখন বিশ্রামপুরে মুর্শিদাবাদের পুলিশ গেল, তারা কি দেখলো? তারা দেখলো না, সেখানে শেখ আলাউদ্দিন সে আত্মহত্যা করেছে, এর নেপথ্যে কোনো ফাউল প্লে নেই, কিন্তু ততক্ষণে হিংসা, উস্কানি ছড়িয়ে দেওয়া গেছে। এক্স্যাক্টলি সেম মডেলে এই গোটা মালদা, তার সুজাপুর, তার কালিয়াচক এবং তার এই মোথাবাড়িতে একটা অপারেশন হয়েছে। আমরা যে উস্কানিমূলক ভিডিও দেখছি, তার আগের ভিডিও কোথায়? এখানে মোফাক্কেরুল সে ইটাহার থেকে মালদায় ঢুকে গেল, ওই রকম একটা অবরুদ্ধ জাতীয় সড়ক, সে ঢুকলো কোন রাস্তা দিয়ে? তার জন্য কি কোনো প্যাসেজ তৈরি করা ছিল? আবার ওই উস্কানিমূলক ভাষণ গাড়ির মাথায় উঠে দেওয়ার পর সে গেল ইটাহারে, আবার সরাসরি সে ইটাহারে গেল না, সে চলে গেল আলিপুরদুয়ারের ফালাকাটায়। কোন রাস্তা দিয়ে গেল? জাতীয় সড়কে, যেখানে একটা অ্যাম্বুলেন্স সেটা পর্যন্ত নড়তে পারছে না, সেখানে মোফাক্কেরুল তাকে আসা এবং যাওয়া, তার সেফ প্যাসেজ তৈরি করে দিল কে? গাড়ির মাথায় তাকে উঠতে দিল কে? সে গাড়ির মাথায় ওঠার পরে হাজার হাজার ফেসবুক লাইভ শুরু হয়ে গেল, প্রত্যেকটি মোবাইলে টর্চ জ্বলে উঠল, অবিকল। এই ছবি 6 থেকে 7 মাস আগে আমরা বাংলাদেশে দেখেছি। অতএব এই মুহূর্তে এনআইএ তারা যে গ্রেটার কনস্পিরেসি, যে গভীরতর ষড়যন্ত্র, যে পূর্ব পরিকল্পনার তত্ত্ব, তার ভিত্তিতে তাদের যে তদন্ত, এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই তদন্তের মধ্যে এরকম বেশ কিছু প্রশ্ন উঠছে
যে প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে এনআইএ, এমনটাই এনআইএ সূত্রে খবর। অয়ন, এই জায়গা থেকে এই যে মোফাক্কারুল ইসলাম, তাকে তুমি যেমনটা বলছিলে যে তাকে গাড়ির মাথায় উঠতে দিল কে, সে যখন ফিরে আসছে আবার ইটাহারে, তার কোনো ভিডিও নেই। মালদার ঘটনার তাহলে মাস্টার মাইন্ড কে, মাথা কে, নেপথ্যে কে? মোফাক্কারুলকে বিপন্নের মসিহা প্রতিপন্ন করার কৌশল, এটা যেরকম আগুনে ঘি ঢালতে মোফাক্কারুলকে কি ইমপ্ল্যান্ট করা হয়েছিল, এই প্রশ্নগুলো আসছে। অবশ্যই আসছে। তার কারণ হচ্ছে, আমি আবার বলছি, আমি বেলডাঙ্গায় ফিরে যাই। বেলডাঙ্গাতে মৌলানা শওকত আলী আলবানী একটা ফেসবুক পোস্ট করে বলে দিল যে আপনারা পথে নামুন। সেই দিনটা ছিল শুক্রবার। পথে নামলো কারা? নামলো ওই সব 21, 22, 23 বছরের ছেলে। তারা পথে নামার সময় তাদের যে অ্যাগ্রেশন, তাদের যে সব কিছু ভাঙচুর করে দেবো, জাতীয় সড়ককে ঘন্টার পর ঘন্টা আটকে রাখবো, এই যে মোটিভেশন, এই যে উস্কানি, এর নেপথ্যটা, এর ভিত্তিটা তৈরি হয়েছিল ঝাড়খণ্ডে বসে রিমোটে, দূর থেকে। আবার এখানে এই মালদাতে, এই সুজাপুর, এই কালিয়াচক, এই মোথাবাড়ি, সেখানে যাকে ব্যবহার করা হয়েছে গোটা বিষয়টা উস্কানি দেওয়ার জন্য, তাকে শুধুমাত্র একটি বোর্ডে, একটি জাস্ট স্টপ গ্যাপ বলে মনে করছে এনআইএ। এর নেপথ্যে আরো গভীর কোনো ষড়যন্ত্র দূর থেকে আড়ালে বসে কোনো এক মেঘনাদ করেছে, এমনটাই এখনো পর্যন্ত মনে করছে এনআইএ। এবং ঠিক সেই কারণেই এই দুটো ক্ষেত্রেই উস্কানির যে প্যাটার্ন, বেলডাঙ্গাতেও এনআইএ তদন্ত করেছিল, তাদের সেখানে কিছু ফাইন্ডিং রয়েছে। মালদাতে এনআইএ তদন্ত করছে, তাদের গতকাল থেকে এখনো পর্যন্ত বেশ কিছু ফাইন্ডিং রয়েছে। এই দুটো ফাইন্ডিংকে যোগ করে 2 2 4 করে কোথাও না কোথাও এনআইএ মনে করছে, কার্যত তাদের স্থির বিশ্বাস যে এর নেপথ্যে কোনো গভীর এবং বৃহত্তর ষড়যন্ত্র আছে। একদম এই জায়গা থেকে এটাও মনে রাখতে হচ্ছে অয়ন, যে সামনে রয়েছে নির্বাচন এবং মালদার মতন এমন একটা গুরুত্বপূর্ণ জেলা, সেখানে যখন এই পরিস্থিতি তৈরি হলো, নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো। যে মালদায় তাহলে কি বাংলাদেশ মডেল? 1 এপ্রিলের ঘটনা পূর্ব পরিকল্পিত, পুলিশ সূত্রে যে খবর, ভোটের আগে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর বৃহত্তর ষড়যন্ত্র, এসআইআর এর ক্ষোভ, স্রেফ কি অছিলা, একাধিক প্রশ্ন যখন সামনে আসছে। একটু রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নিই। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রিজুদা, কি বলবেন এই যে মালদার যে ঘটনা ঘটলো, যেটা মনে করা হচ্ছে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র, সেক্ষেত্রে বাংলাদেশ মডেল, যে যেমনটা আমরা বেলডাঙ্গার ক্ষেত্রে দেখেছিলাম, এনআইএ এটা মনে করছে যে এটাও পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। কারণ মোফাক্কারুলের তার মালদায় ঢোকার কিংবা মালদা থেকে বেরিয়ে যাওয়ার কোনো ভিডিও নেই, কিন্তু সে যখন বক্তৃতা দিচ্ছে সেই ভিডিও পাওয়া যাচ্ছে। একাধিক বিষয় রয়েছে, পয়েন্ট রয়েছে। দেখুন, আমি পরিষ্কার কথা বলি, যেটা দিদিও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। এটা বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে প্রথমে বাংলার মানুষের ভোট কেটেছে, তারপরে সার্ভে করেছে, করে দেখেছে 50 পেরোচ্ছে না, তারপর ইউপি বিহার থেকে ভোটার ঢোকানোর চেষ্টা করেছে, যেটা অভিষেক ব্যানার্জির হাতে ধরা পড়ে গেছে, তারপরে সার্ভে করে দেখেছে সেখানেও 50 পেরোচ্ছে না। তাই এখন এদের বি টিম বা বিজেপির ডবল ইঞ্জিন এআইএমআইএম, আইএসএফ, এইগুলোকে এখন কাজে লাগাচ্ছে এই পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র করে বাংলাকে অশান্ত করার জন্য, যাতে বাংলায় যদি একটা বিশৃঙ্খলা তৈরি হয় তাহলে সেটা দেখিয়ে রাষ্ট্রপতি শাসন লাগু করবে আর এই ভোট প্রক্রিয়াটাই বানচাল করে দেবে। এটা তো পূর্ব পরিকল্পিত, আমরাও বলছি, কিন্তু এটা কি মডেলে হচ্ছে? আমরা তো বলছি এটা বিজেপি মডেল। এবার এনআইএ তদন্ত করে কোন মডেল বার করবে সেটা জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এটা সম্পূর্ণ বিজেপি মডেল, সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, আর সম্পূর্ণ এটা অমিত শাহর উংলি হিলনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বললেন শোনাই। যারা ধরা পড়েছে তারা কারা? আজ নয়, বছরের পর বছর কালিয়াচক, সুজাপুর আর মোথাবাড়ি এরকম উত্তেজনা, ভয়ের পরিবেশ থাকে। ওখানে হিন্দুরা শোভাযাত্রা বার করতে গেলে আক্রমণ হয়। এই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি চলে ওখানে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা নেননি, না একটা কেস হয়েছে, না লাঠি চলেছে, না কাউকে অ্যারেস্ট করেছে। আজ এক্সপোজ হয়ে গেছে ইলেকশনের আগে
যেখানে বিচারকদের আটকে রাখা হয়, মারা হয়, গাড়ি ভাঙা হয়, সেখানে আইন ব্যবস্থা বলে কিছু আছে কি? তো আজকে মমতা ব্যানার্জি মুখ বাঁচাবার জন্য রাতারাতি সিআইডিকে নামিয়ে দিয়েছেন, আর শেষ রক্ষা হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।